এখানে? ছি ছি মানব, তুমি নিজেকে নীলুর বন্ধু হিসেবে পরিচয় দিয়েছ। তোমার লজ্জা করে না? ওই পেপারটা নীলুর ডেথ সার্টিফিকেট। নীলু আর বেঁচে নেই। তুমি আমার মরা ছেলের নামে মিথ্যে বলেছ মানব। তুমি তুমি তোমার বন্ধুর সাহায্যে ভালোই প্রতিদান দিয়েছ। কাকু, আমি মানে আপনি সব জানতেন? হ্যাঁ, সব জানতাম। আমি প্রথম থেকেই জানতাম যে তুমি মিথ্যে কথা বলছো, কিন্তু যখন দেখলাম আরতি তোমার সাথে কথা বলার পর নতুন প্রাণ ফিরে পেয়েছে, আস্তে আস্তে নীলের অভাব ভুলে যাচ্ছে, তখন আমি আর কিছু বলতেও পারিনি। নীল আমাদের একমাত্র ছেলে ছিল। ও পাইলট। আমাদের কত গর্ব ছিল ওকে নিয়ে। কিন্তু হঠাৎ একদিন ফোন এলো, নীল যে প্লেনটা চালাচ্ছিল সেটা সেটা ক্র্যাশ করেছিল। ওই প্লেনে থাকা কেউ আর বাঁচতে পারেনি। আমাদের ছেলেটাও আর ফিরল না বেঁচে। কাকু, আমরা তো কিছুই জানতাম না। কাকিমা জানেন? আরতিকে নীলুর মৃত্যুর কথা জানালে আরতিকে আমি বাঁচাতে পারতাম না। তাই এই কথা আমি নিজের ভিতরেই রেখেছিলাম এত বছর ধরে। পাছে কথাটা জানাজানি হয়ে যায়, সেই ভয়ে আমি এতদিন বাড়িতে কাজের লোক পর্যন্ত ঢুকতে দিইনি। সেই তুমি, শুধু তুমিই মানব। সামান্য কটা টাকার জন্য সেই তুমি এইভাবে মিথ্যের আশ্রয় নিলে, আমি তো ভাবতেই পারছি না। ওকে কিছু বলবেন না কাকু, সব দোষ আমার। আমি ওকে বাধ্য করেছিলাম এইসব করতে। মানব আমাকে অনেকবার না করেছে, আমিই শুনিনি। আমাদের ক্ষমা করে দিন কাকু। হ্যাঁ কাকু, আমরা না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের প্লিজ ক্ষমা করে দিন। কাকু, আমাদের কি একটা সুযোগ দেওয়া যায় না? আমার আর বুম্বার ভুল উদ্দেশ্য থাকলেও মানব বরাবরই আপনাদের শ্রদ্ধা করে গেছে। ও আপনাদের কোনোদিনও ঠকাতে চায়নি। ওকে অন্তত সুযোগ দিন একটা। না না, কখনো না। আমরা একা ভালো আছি, আগামী দিনেও ভালো থাকবো। আমাদের কারোর সাহায্যের প্রয়োজন নেই। দাও না গো একটা সুযোগ ওদের। আরতি, তুমি? আমি সব শুনে ফেলেছি গো, তুমি ওদের একটা সুযোগ দাও না গো। মানব খুব ভালো ছেলে। ভগবান আমার থেকে নীলকে কেড়ে নিয়েছে, কিন্তু তার বদলে আমাকে এই তিনজন ছেলেকে দিয়েছে। ওরা তো আমার নীলেরই মতো। কাকিমা, আমাদের ক্ষমা করে দিন কাকিমা। আমরা না বুঝে ভুল করে ফেলেছি। আমরা কথা দিচ্ছি, আমরা এখন থেকে ভালোভাবে সৎ পথে খেটে রোজগার করব। নীলের মতোই সকলকে বিপদের সময় সাহায্য করব। নীলের অভাব কোনোদিনও আপনাদের বুঝতে দেব না, কথা দিচ্ছি আমরা। তাহলে আর কি? তোমাদের কাকিমা যখন সবকিছু জানার পরও তোমাদের বুকে টেনে নিয়েছে, তখন আমার আর কিছু বলার নেই। সত্যি গো, তুমি ওদের ক্ষমা করে দিয়েছো। অভাবে পড়ে ওরা ভুল পথে পা দিয়েছিল। এবার দাও না তুমি ওদের সৎ পথে বাঁচার হদিশ। হ্যাঁ কাকাবাবু, আপনি আমাদের পথ দেখান। আমরা নতুন করে আবার বাঁচতে চাই। আমরা কথা দিচ্ছি কখনো আর বিপথে যাব না। ছেলে মারা যাওয়ার পর অনেকগুলো টাকা পেয়েছিলাম, সেগুলো ব্যাংকে পড়ে আছে। ভেবেছিলাম কোনো দিন ওগুলো ছুঁয়েও দেখব না। এখন ওগুলো তোমাদের দিলাম। তোমরা এই পুঁজি নিয়ে সৎ পথে বাঁচার হদিশ করো। আর চাইলে আমাদের পারিবারিক কাপড়ের ব্যবসাটাও আবার পুনরুজ্জীবিত করতে পারো। খুব ভালো হবে গো। আমার খোকা যেখানেই থাকুক দেখবে ও খুব খুশি হবে। ওর বুড়ো মা বাবার দেখাশোনার জন্য একজন নয়, তিনজন খোকা থাকবে এখন।